8 দিন কোনো অসুবিধা হয় নাই, গ্যাসের বড়িও খায় না। 27 বছর গ্যাসের বড়ি খাইতো, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে গ্যাসের বড়ি খাওয়া লাগে না 8 দিন। হ্যাঁ, খায় না। আসসালামু আলাইকুম। ও আপনি তো সেই আগে একটা ভিডিও দিয়েছিলেন যে 22 সালে ট্রিটমেন্ট নিয়েছেন, এখনো ভালো আছেন। জি জি। 22 সালে কিসের অসুবিধার জন্য নিয়েছিলেন? পিএলআইডি, মাজার ব্যথা। মাজার ব্যথা। জেল বের হয়ে গেছিল। জেল বের হয়ে গেছিল জি, জি। 22 সালে। জি। এখন তো 26 সাল। জি। এর মধ্যে আর কোনো ওষুধ খাওয়া লাগে নাই, ব্যথা হয় নাই? কোনো ওষুধ, ডাক্তার মাজায় কোনো ব্যথা মানে কোনো কিছু সমস্যাই নাই, মাজায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তারপর তো অনেক রোগী পাঠাইছেন, অনেক অনেক অনেক। তারপরে মারেও সাথে নিয়ে আইছেন, মারে ভাবিরে। এখন মা ভাবিরে তো তখন থেকেই বলি, মা তো 27 বছর ধরে গ্যাসের সমস্যা। হ্যাঁ আমার ছেলের বয়স যতদিন ততদিন সে গ্যাসের বড়ি খায়, এটা প্রমাণ আর কি। হ্যাঁ। চেয়ারে বসে নামাজ পড়ে মা, অনেক সমস্যা, বুক ধরপড় করে আর হলো গ্যাসের ওষুধ খায় 27 বছর। কিন্তু আপনার এখানে থেরাপি নেওয়ার পরে মানে প্রথম দিন থেকেই সে ট্রাই করতেছে, দেখি গ্যাসের বড়ি না খেয়ে কি সমাধান হয় আর কি। তো আজ পর্যন্ত 8 দিন কোনো অসুবিধা হয় নাই, গ্যাসের বড়িও খায় না। 27 বছর গ্যাসের বড়ি খাইতো, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে গ্যাসের বড়ি খাওয়া লাগে না 8 দিন। হ্যাঁ, খায় না। 8 দিন কি প্রথম দিন না না, আপনার মুখ দিয়ে শুনি একটু। মা আপনার মুখ দিয়ে বলেন যে আপনি গ্যাসের বড়ি 27 বছর যাবত খাইছেন, এখানে 8 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কি গ্যাসের বড়ি খাওয়া লাগে? এখন আর থেরাপি নেওয়ার পর আর 8 দিন আমি গ্যাসের বড়ি খাই না, কিন্তু আকুপাংচার পেটেও দেয়, পেটেও দেয়, পিঠেও দেয়, মাথায় দেয়। নামাজ পড়তেন আগে কিভাবে? চেয়ারে বসি, চেয়ারে বসে। এখানে ট্রিটমেন্টের পর এখন কিভাবে চেয়ারেও বসি, সময় তো আবার মাটিতেও চেষ্টা করতেছি, পারি এখন দাঁড়িয়ে নামাজ পড়া যায়। আর এখানকার সবচেয়ে আমার ভালো লাগছে যে ট্রিটমেন্টটা আমার খুবই পছন্দ। এখন হাঁটু ভাঁজ করা যায়, ভাঁজ করা যায়, সেবা যত্ন বেশ। কি হয় আপনার ভাবির কি অবস্থা বলেন? ব্যথা ছিল। আসসালামু আলাইকুম। আমার কাঁধের ব্যথা ছিল, আর পায়ের দিকেও ব্যথা, আর মাজায় ব্যথা। তো মাশাআল্লাহ এখন 6 দিন নেওয়ার পরে আমার খুব ভালো আছে। হ্যাঁ, ভালো লাগছে, কোনো ব্যথা নাই এখন আর ব্যথা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে এই ভিডিওটা আমরা দিয়েছিলাম যে উনি আসছিলেন যে 22 সালে ট্রিটমেন্ট নিয়েছেন। 22 সালে যখন আমরা প্রথম শুরু করি, উনি পিএলআইডি কোমরে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিয়েছিলেন। কয়দিন নিয়েছিলেন তখন? 5 দিন। 5 দিন নেওয়ার পরে উনি ভালো হয়ে গেছেন এবং উনি প্রচুর রোগী পাঠিয়েছেন। বলে স্যার আমি এত সংখ্যক রোগী পাঠিয়েছি, আমি নিজেই তার সংখ্যাটা জানি না। এবং শেষে উনি মনে করতেন যে মহিলাদের আকুপাংচার পুরুষ দেয়, সেই কারণে মা পর্দাশীল এবং যারা এজেড তারা সাধারণত নিতে চান না, মাকে আনেন নাই। পরে শশী হাসপাতালে যেটা মহিলাদের ট্রিটমেন্ট, সব মহিলা ডাক্তার, আকুপাংচার মহিলা, ফিজিও মহিলা, থৌলিয়া মহিলা, সব কিছু মহিলা সেট আপে মহিলাদের দিতে হয়। তখন মাকে নিয়ে আসছেন। মার অনেকগুলো সমস্যা ছিল। মার সমস্যা ছিল অনেকগুলোর মধ্যে 27 বছর যাবৎ গ্যাসের বড়ি খাইতেন উনি। ব্যথা ছিল, কোমরে ব্যথা, পিঠে ব্যথা। ওই যে ভিডিওতে বলে ফেলেন পেটেও আকুপাংচার দেয়, পিঠেও দেয়। পেটে কি জন্যে? গ্যাসের ব্যথার জন্যে। ওই 8 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এখন গ্যাসের বড়ি খাওয়া লাগতেছে না, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 27 বছর যাবৎ গ্যাসের বড়ি খাচ্ছি, সেই বড়ি থেকে যদি আমি ভালো থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর একটা যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ব্যথাগুলো এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এখন 8 দিনে উনি দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করছেন। মাঝে চেয়ারে বসেন, মাঝে দাঁড়িয়ে পড়েন। আগে যেটা দাঁড়িয়ে পড়তেনই পারতেন না। পুরো ফ্যামিলি সবাই, অর্থাৎ ভাবিরে নিয়ে আসছে, মাকে নিয়ে আসছে, উনি আসছেন। আসে এখন বলেন স্যার আমি দীর্ঘদিন ভালো থাকবো কিভাবে? আমি বললাম যে আপনি ভিটামিন ডি লেভেলটা চেক করেন, ক্যালসিয়ামটা চেক করেন, চেক করে এইগুলো যদি ঠিক রাখা যায় দেখবেন কিছু যে ইনশাল্লাহ এই ব্যথা বুতো, চাবানো, কামড়ানো সব ভালো হয়ে যাবে, যেহেতু আপনারা আকুপাংচার নিছেন। কাজে একটা পুরা ফ্যামিলি সহ আসার পর এই যে অভিব্যক্তি, অনেকে বললেন যে স্যার আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে কতদিন ভালো থাকবো? আমি বলি কি যে যদি আমাদের গাইডলাইন ফলো করেন ইনশাল্লাহ সারা জীবন ভালো থাকা সম্ভব। ভালো থাকতেছেন। যে ওষুধ মুক্ত লাইফ লিড করা, যাদের পেটের সমস্যা, ঘুম হয় না, ব্যথা হয়, হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, সেখান থেকে বেরিয়ে যায়। এবং শশী হাসপাতালে এইভাবে রেফারেল রুগী, অর্থাৎ উনি ভালো হয়ে গেছেন, উনি আদার্স রুগী নিয়ে আসছেন। এই কারণে শশী হাসপাতাল রুগীর চাপ খুব বেশি। বলেন আমি তো গ্যাসের বড়ি খাই না, আর মাজায় কোনো সমস্যা নেই। তো আমার বান্ধবীরা বা আমার থেকে যারা ছোট জিজ্ঞেস করে তোর ব্যথা নেই? না, আমার কোনো ব্যথা নেই। আগে যাও ছিল, এখন ইনশাল্লাহ নাই। তোর সে সুখী মানুষই তো নাই। তোর মতো সুখী মানুষ নাই। প্রিয় দর্শক, কথাটা বাস্তব। কেন আমরা যখন একটু বয়স হয়ে যায় তখনই মনে করি যে বয়স মানেই ব্যথা হবে। কেন?
বাত মানে ধরে নিই যে বয়স হলে ব্যথা হবে, এই ব্যথা আর ভালো হবে না। কেন এটা ধরে নিই? কথাটার জাস্টিফিকেশন কি? জাস্টিফিকেশন যে প্রচলিত ওষুধে ভালো হয় না, ওষুধে ব্যথা কমায় আবার কিছুদিন পরে ভালো হয়। উনি যেহেতু 4-5 বছর আগে আকুপাঞ্চার নিয়েছেন শশী থেকে, নেওয়ার পরে উনি ভালো আছেন, কাজে ওনার যারা ছোট তারা যেহেতু উনি একটু বয়স বেশি, কাজে বয়স বেশি হলে তো কি তার বাতের ব্যথা হবে, তার ব্যথা থাকলে তোর ব্যথা নাই, ওরা জিজ্ঞেস করে, উনি বলে না তোর মতো সুখী মানুষ আর না খুঁজে পাওয়া যাবে না। কথা সত্য, ব্যথামুক্ত যদি লাইফ লিড করি, আমি যদি ওষুধ না খাই, ব্যথাও না থাকে, এর মতো সুখী পার্সন আসলেই বর্তমান নিরিখে খুব কম। তো এই জাতীয় জটিলতাগুলো আমরা বিনা ওষুধে, বিনা ইনজেকশনে, বিনা সার্জারিতে ভালো থাকবো যারা, তারা। তবে এই কথা আমি এই প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে ইনার 8 দিনের রেজাল্ট পাইছে, ইনার 8 দিনের রেজাল্ট পাইছে বলে সবাই যে 8 দিনে পাবেন এটা ঠিক না, কারো 50 দিন লাগে, কারো 7 দিন লাগে। মনে বিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এই যে তো যাদের ব্যথা বা চেয়ারে বসে নামাজ পড়তেছেন, পেটের সমস্যা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, হাত পায়ে শক্তি পায় না, ঝিমঝিম করে, সবগুলো কোর্স কমপ্লিট করলে আশা করি আল্লাহ তাআলা একটা মুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।